সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আজ আপনাদের সাথে, এবং ডেফিনেটলি আজকের এই সময়টা আপনাদের সাথে আমাদের গানে গানে কাটবে। আর যিনি গান গাইবেন তিনি আপনাদের আমাদের খুবই প্রিয় এবং আমাদের এই বাংলা ভিশন পরিবারের একজন, যাকে আমরা মনে করি যিনি মাটির গান গান, যিনি মানুষের গান গান এবং আপনাদের পছন্দের গানগুলোকে বারবার নিয়ে ফিরে আসেন। আর কেউ নন, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী। ওর একটা মানে নামের আগে যে টাইটেলটা আছে সেটা ডেফিনেটলি আমি বলতে চাই, কারণ এই নামটাতেই ও সর্বাধিক বেশি জনপ্রিয়। আহ, আশিক পাগলা অথবা পাগলা আশিক যেটাই বলেন না কেন, কিন্তু ও আমাদের আশিক। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই প্ল্যাটফর্মটি আমার অসম্ভব প্রিয় অনেক আগে থেকেই। তার উপর আজকে বোনাস হচ্ছে, যেহেতু এই অনুষ্ঠানটা তুমি প্রেজেন্ট করো, তো সেই দিক থেকে অবশ্যই ভালো আছি এবং আশা করছি যে খুব ভালো একটা শো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, খুব ভালো লাগছে। ডেফিনেটলি অনেক দিন না, এর আগের লাইভটাও ইনফ্যাক্ট তোমার সাথে আমি করেছি। সো আমি সবসময় তোমার গান শোনার জন্য আগ্রহী থাকি, কারণ ভালো লাগার কিছু গান আমার থাকে। অ্যান্ড আমাদের যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করেন। সো আজকেও আশা করছি তেমন গানই শুনবো। আমরা প্রথম গানটি দিয়ে শুরু করি, তারপরে তো কথা আচ্ছা, হবেই। প্রথম গানটা আমি গাইতে চাই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অসম্ভব প্রিয় একটি গান, খুব টাচি একটা গান। আমার সোনারঙ্গ পুড়ে আঙ্গার হলো দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে, আমি কি করিব রে প্রাণনাথ তুমি বিনে। গাইছে, আশা করছি ভালো লাগবে। আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিনে, সোনা রঙ্গ পুড়ে আঙ্গার আমার সোনা রঙ্গ, সোনা রঙ্গ পুড়ে আঙ্গার আমার হলো দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে, আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে। আসা যাওয়া সার হয়েছে নিয়তির বিধানে দয়াল, আসা যাওয়া সার হয়েছে নিয়তির বিধানে, জন্ম জরা জমজাত না রে সব তোমার অধীন রে ও প্রাণনাথ তুমি বিনে, আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে। আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে,
আশেক যারা জানে তারা মন দিয়া মন কিনে প্রেম সাগরে বাইলে বর্ষি হায় রে ঘরে রসের মিন রে ও প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে। চিরয় অপরাধী আমি বাধায় আছি ঋণে চিরয় অপরাধী আমি বাধায় আছি ঋণে তোমার কাছে চাহে ক্ষমা হায় রে করিম দিনহীন রে ও প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে সোনা রঙ্গ পুড়ে আঙ্গার আমার সোনা রঙ্গ সোনা রঙ্গ পুড়ে আঙ্গার আমার হলো দিনে দিনে রে ও প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ তুমি বিনে। অসম্ভব সুন্দর কথামালার একটা গান। তবে সব গান আসলে খুব বেশি যে গীত হয় তা কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা তুমি তোমার নিজের পছন্দে তুলে আনার চেষ্টা করছো নতুন এই ভাবে। প্ল্যাটফর্মটা আর কথা তো বলবো এই প্ল্যাটফর্মটা আমার জন্য খুব লাকি। যেমন আমি একটা গান অ্যালবামে গেয়েছি, গানটা কিন্তু পাবলিক ওইভাবে নেয়নি, কিন্তু এই স্টুডিওতে গেয়েছি, পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে যাওয়ার পরে দেখা যায় গানটা ভাইরাল। যেমন এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি, তারপরে মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, এই গানগুলো কিন্তু এই স্টুডিও থেকেই শুরু। সো বাংলা ভিশনের এই আয়োজনটা তোমার জন্য লাকি চাম, রাইট? অফকোর্স লাকি, কারণ এই জন্য আমি চেষ্টা করি কিছু নতুন গান এখানে গাওয়ার। যদিও এখন যে গানটা গাইলাম এটা অনেক আগে থেকে আমরা গাই, ছোটবেলা থেকে গাই, অনেকেই গায়। হ্যাঁ, আসলে কিংবদন্তি শাহ আব্দুল করিম তার অনেক তো গান রয়েছে, কিন্তু সব গানগুলো অডিয়েন্স পর্যন্ত পৌঁছলেও হয়তো সব গানের কথা তারা মনে রাখেন না। সেটাই। হয়তো কিছু গানের জন্য তারা অনুরোধ করেন, সেটাই। কিন্তু আমার মনে হয় তোমরা যদি মাঝে মাঝে গাও, ডেফিনেটলি এবং সেই গানগুলো বারবার কিন্তু সবার একই কাছে অনুরোধ জনপ্রিয়তা করে। এটা পাবে। হচ্ছে সবচেয়ে আমি দুঃখের বিষয়। সেটাই বলছিলাম। যাই হোক, এই গানটি নিশ্চয়ই আমাদের অডিয়েন্সের ভালো লেগেছে। আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে কোনটি শুনবো? আচ্ছা, এবারে ওই যে আগে বললাম যে একটা লোভ, লাকি, আমার রিসেন্ট গতকালকে এই গানের কাজটা শেষ করলাম। গানের কথা হচ্ছে পরদেশি ওয়াহেদ। আমি মিউজিকটা করেছি, আমাকে সহযোগিতা করেছে আমার এই টিমটার নাম কিন্তু পাগলা মেইল। আচ্ছা, এবং মজার পাগলা মেইল, পাগলা মেইল, মেইল মানে মেইল। আচ্ছা তো আমার বন্ধু আজকে অতিথি। আচ্ছা, আমার এই টিমটা নিয়ে আমি কাজ করছি অনেক দিন, কিন্তু টেলিভিশন ওইভাবে আসা হয় না, স্টেজ প্রোগ্রাম করি, কিন্তু আস্তে আস্তে আজকে একদম পলাশ থেকে শুরু করে সবাই আমার এসেছে। সাথেও আজকে ফার্স্ট টাইম কিন্তু টিমের সাথে হ্যাঁ, দেখা হ্যাঁ, হচ্ছে। তো আমি একদম আনরিলিজড একটা গান, গতকালকে মাত্র অডিওটা আমরা কমপ্লিট করলাম। প্লিজ আমি পুরো গানটা গাইবো না, একটু কিছু অংশ গেয়ে দিই। আমরা শুনতে চাই নিউ ট্র্যাক।
সাগরে নাই তত পানি রে ও বেঈমান, যত পানি চোখে ঝরাইলি, দোজখে নাই তত আগুন রে ও বেঈমান, যত আগুন বুকে জ্বালাইলি। ওরে আমায় থইয়া কার সাথে ভাব জমাইলি, ওরে আমায় থইয়া কার সাথে ভাব জমাইলি, সাগরে নাই তত পানি রে ও বেঈমান, যত পানি চোখে ঝরাইলি, দোজখে নাই তত আগুন রে ও বেঈমান, যত আগুন বুকে জ্বালাইলি। তোরে আমি ভেবেছিলাম আমার কলিজা, আমারে তুই ভাবলি রে তোর মনেরই বোঝা। তোরে আমি ভেবেছিলাম আমার কলিজা, আমারে তুই ভাবলি রে তোর মনেরই বোঝা। এক জীবনে ভালোবাসার স্বাদ মিটাইলি, ওরে এক জীবনে ভালোবাসার স্বাদ মিটাইলি, সাগরে নাই তত পানি রে ও বেঈমান, যত পানি চোখে ঝরাইলি, দোজখে নাই তত আগুন রে ও বেঈমান, যত আগুন বুকে জ্বালাইলি। এত সুন্দর একটা ভাবি আছে, এত সুখী একটা পরিবার, তারপরে কেন বিচ্ছেদী গান? আমাকে বলো, শোনো, আমাদেরকে কেন কাঁদাতে চাও সেটা বলো। আমাকে না অনেকে প্রশ্ন করে, যেমন কলেজাতে দাগ লেগেছে বা বন্ধুরও কি পাবো সুখে, যে গানগুলো আমার গাওয়া বা একটু আমার কণ্ঠে জনপ্রিয়। তো অনেকেই স্টেজে প্রশ্ন করে যে আশিক ভাই আপনি আপনার মনে এত দুঃখ, এই গানগুলো কিভাবে করেন, কিসের দুঃখ? আমি বললাম দেখেন, সাংসারিক জীবনে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি, ভালো আছি। মূলত গান গলা দিয়ে হয় না, আমি যেটা বুঝি। আর লোকগান তো অবশ্যই না, গানটা গাইতে হয় মন থেকে। এবং আপনি যদি গানের কথাটা বোঝেন যে হ্যাঁ আমি গানে কি বোঝাতে চাচ্ছি, যেমন একটা বিচ্ছেদ গান, বিচ্ছেদের কিন্তু ধরন আছে, এটা কতটুকু বিচ্ছেদ, এটা যদি একটা শিল্পী বুঝে গায় তখন অটোমেটিক গানটা আরেকজনের মনকে ছুঁয়ে যায়, এটা আমার বিশ্বাস, এবং আমি সেই ফিল থেকেই গাই। এবং নিজের ভয়েসটাকে আসলে একদম প্রপারলি তুমি কাজে লাগাও, যে মানুষ যখন একটু দুঃখে থাকে, একটু কান্না কান্না করে, একটু হাস্কি ভয়েস হয়, তো আমার তো আল্লাহ তাআলা মানে দিয়েছে, গড গিফটেড, সো এটাকে কাজে লাগাই। হ্যাঁ, সেটাই সেটাই। ওকে, সো পরবর্তী গানে যাই। অসাধারণ সুন্দর, আমি একটু বলতে চাই গানটা নিয়ে। ডেফিনেটলি আমি তো প্রথমবার শুনলাম, অসম্ভব ভালো লেগেছে, তবে অনেকের চোখে পানি ঝরবে। গান একটা বিচ্ছেদ গাওয়ার পর যদি একজনের চোখে পানি না আসে, তো আমার কাছে মনে হয় যে গান গাওয়ারই দরকার নাই। আমি গানে একটা হাসির গান গাইলাম, যদি আমার দর্শক না হাসে, আমি কাঁদার গান গাইলাম, যদি দর্শক না কাঁদে, একটা ভাবের গান গাইলাম, যদি পাবলিক না ভাবে, তো এই গান গাওয়ার তো কোনো মানে নাই। আমি একটু যাই আমাদের সিলেটের অকাল প্রয়াত আমাদের বন্ধু বড়ি বলা যায়, আমরা একসাথেই বড় হয়েছি, বয়সে প্রায় সমসাময়িক আমার।
একসাথে অনেক আড্ডা, অনেক সুখ দুঃখ ভাগাভাগি করেছি। তো একটা রোড অ্যাক্সিডেন্টে, মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। পাগল হাসান, ওর ওর অরিজিনাল নাম হচ্ছে মতিউর রহমান। তো ওর একটা গান গাইছি, আশা করছি ভালো লাগবে। ডেফিনেটলি। এবং আমি একটু তোমার কথার সাথে শেয়ার করতে চাই, কিছুদিন আগে তো আমাদের ইউরোপ ট্যুর ছিল। সো ইউরোপে ওখানে প্রচুর সিলেটি বাঙালি রয়েছে, যারা প্রবাসী বাঙালি। স্পেশালি আমি বলবো ফ্রান্সে এত জনপ্রিয়তা তার গানের, মানে অসাধারণ। আমার কাছে খুব ভালো লাগছে যে সেটা হয় সবাই কি? রিকোয়েস্ট করছিল। আমার একটা কথা বলি, আমি ওকে তো খুব কাছ থেকে দেখেছি। যেমন এই যে ভালোবাসাটা, এর ধরেন 10% আমরা তাকে জীবিত অবস্থায় দিতে পারিনি। মারা যাবার পরে এত ভালোবাসা দিয়ে আমরা করব কি, ঠিক না? তারপরে আমরা সবাই আশীর্বাদ করি, দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই পাগল হাসান যদি আরও ধরেন 30-40টা বছর হায়াত পেত, আমাদের বাংলা গানের জন্য ভালো হতো এবং আমার বাংলা গানটা একটু সমৃদ্ধ হতো। অবশ্যই। চল আমরা গানে গানে আমাদের এই প্রিয় মানুষটিকে আসমানে যায় ওনারে বন্ধু ধরতে পারবো না, পাতালে যায় ওনারে বন্ধু ছুঁইতে পারবো না। শুনি। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর প্রতি তেমন ভাঙ্গা নামের গোড়া। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নামের গোড়া। তুমি নামের গোলই হইও রে বন্ধু, নামের গোলই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। নামের গোলই হইও রে বন্ধু, নামের গোলই হইও,
অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, না করিও পাগল হাসান কুল কলঙ্কের ভয়, প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াময়। আরে ও বন্ধু রে, করিও পাগল হাসান কুল কলঙ্কের ভয়, প্রেম তরণী ভাষাইলাম নামে দয়াময়। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। অসম্ভব সুন্দর একটি গান। নিশ্চয়ই তোমার সাথে অনেক স্মৃতি আছে, যখন একটা নতুন গান হতো বা নতুন গানের সুর হতো সেই সময়টাতে। আমার সাথে যখন পরিচয় তখন কিন্তু তার প্রফেশনাল খাতিরে পরিচয় হয়। সে যে প্রতিষ্ঠানে চাকরি করতো ওই প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করতাম, আচ্ছা, এবং আমার স্ত্রীও ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। তো একটা ঘটনা আমি বলি, ছোট্ট একটা ঘটনা। বিরতির সময় আছে নাকি এখন? আমাদের হাতে 1-2 মিনিট Okay, সময় no আছে, problem. বলো। হঠাৎ করে একদিন আমার কাছে ফোন আসলো যে আসসালামু আলাইকুম, আমি হাসান। তো আমাদের একটা ভাগিনা হাসান ছিল, আমাদের ও এখন সুনামগঞ্জে আছে। তা আমি বললাম ঠিক আছে ভাগিনা বল। তা আমি তো মনে করলাম যে আমার ভাগিনা মনে হয়। তো সেও দেখলাম, বললাম মামা আমি তো গান টান লিখি, তুই গান লেখস। তো যে ভাগিনার কথা আমি বলছি, যে সে গান লিখে, আমি না অডিও এবং ভিজুয়াল আমি মিলাতে পারছিলাম না, যে সে গান লিখে। তারপরে আমার কাছে মনে হলো আচ্ছা যেহেতু সুনামগঞ্জ জেলা, প্রতিভা থাকতেই পারে। আমি বললাম ঠিক আছে বল। ও একটা গানের শোনালো আমাকে, আমার যদি ভুল না হয় সেটা মেবি কবে বন্ধ হবে সন্ত্রাস, কবে বন্ধ হবে রাহাজানি, এই দেশ হবে কবে মানুষ রক্ষা পাবে, এই টাইপের কিছু একটা গান। আমি শোনার পরে না একটু ঠাসকে খেয়ে গেলাম, যে যে ভাগ্নের কথা বলতেছি সে এই গান লিখছে। তো তার সাথে কথা হয়। একদিন বললাম যে ভাগ্না তুই এক কাজ কর, কালকে আমার সাথে বিকালে দেখা কর। তো বললাম আমার কোথায়? আমি বললাম যে সৈফুল ভাইয়ের দোকানে। সৈফুল ভাই মানে হচ্ছে ওর শ্বশুর, তখন সে বিয়ে করে নাই। তো সে আসলো। এখন আমি যে ভাগিনাকে আমি
আশা করেছি যার সাথে আমি কথা বলি, দেখলাম যে সে না, আসছে হচ্ছে পাগল আরেকজন। হাসান। এসে দোকানের এই পাশ দিয়ে ওইখানে একবার যাচ্ছে, ওইখান থেকে আবার ব্যাক করে ওইখানে যাচ্ছে। তো 2-3 বার আপ ডাউন করার পর আমি জিজ্ঞেস করলাম, এই কিছু বলবা? কয় হ মামা। তা তুই আমার মামাটা কস কীভাবে? মামা তোমার সাথে তো আমি কথা বলি ফোনে। কি কস? দোকানে আয়। কোনা দোকানে আসা যাবে না, ঝামেলা আছে। তো যাই হোক, ওই তার সাথে আমার মামু ভাগিনার সম্পর্ক। তারপরে 2 লাইন 4 লাইন গান লিখলে কিন্তু আমাকে ফোন দিয়ে বলতো যে মামা, আর দেখা হতো সকাল বিকাল, বলতো যে মামা এই লিখেছি। তো তখন আমি তার 3টা বোন, মা এবং সে 5 জনের সংসার, তারপরে বিয়ে করলো। তো তখন আমি তার দুঃখ দেখেছি, তার স্ট্রাগল দেখেছি, তার সংগ্রাম দেখেছি, আমি তার অভাব দেখেছি, তার কষ্ট দেখেছি। কিন্তু যখনই তার সুখের সময়টা আসলো, ঠিক ধরো 3-4 বছর, লাস্ট 3-4 বছর ধরে, ঠিক তখনই সৃষ্টিকর্তা তাকে পছন্দ করে তুলে নিয়ে গেল। তা আমার না এই জিনিসটাই আমি মানতে পারি না যে হয়তো বা পাগল হাসান আরও 20 বছর যদি জীবিত থাকতো, হয়তো আমাদের বাংলা গানটা আর একটু সমৃদ্ধ হতো, আমরা আরও অনেক চমৎকার চমৎকার গান পেতাম। পাগলের সব থেকে বড় বিষয় কি, ওকে এমনও হয়েছে, আমার একটা গান ছিল ও পাখিরে কে দিল রে তোর পায়ে শিকল, এটা আমার প্রথম অ্যালবামের গান 2008 সালে। আচ্ছা, তোমার কাছ থেকে আরো আসলে জানবো, কথা হবে, কিন্তু এবারে তো বিরতির সময় হয়ে গেছে, আমাকে বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আবারও Okay. ফিরে আসবো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। বিরতির পর আমরা আবারও ফিরে আসব আমাদের আজকের শিল্পী আশিকের কাছে, এবং তার সাথে গান এবং গানের অনেক অনেক গল্প হবে। আপনারাও সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পরে। আমাদের আয়োজন মিউজিক ক্লাবের সাথে রয়েছে পাগলা আশিক, এবং এই পাগলা আশিককে সাথে নিয়ে আমরা আজকের যে রাত আছে সেটা কিন্তু সুন্দর করার চেষ্টা করছি, বিকজ আপনাদের সব পছন্দের গান হবে, আর পছন্দের গান শুনতে হলে ডেফিনেটলি আমাদেরকে কল করতে হবে। বাংলা ভিশনের মানে স্ক্রিনে যে স্ক্রলে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারটিতে আপনারা বেশি বেশি করে কল করুন, আপনাদের পছন্দের শিল্পীর সাথে কথা বলুন এবং পছন্দের গানের কথা বলুন। আমি আর কথা না বাড়াই, বরং ফিরে যাচ্ছি আমাদের আজকের সঙ্গীত শিল্পীর কাছে। আশিক, ফিরে এলাম। আমি জানি আমাদের বাংলা ভিশনে আসলে তোমার অনেক দর্শক রয়েছেন যারা অপেক্ষা করছেন তোমার কণ্ঠে। ডেফিনেটলি আমরা নতুন গান এবং তোমার কিছু জনপ্রিয় গান, যে গানগুলো বাংলা ভিশনের দর্শক অনেক ভালোবেসেছে, সেটাই। অবশ্যই শুনতে চাই। তবে বিরতিতে যাবার আগে আমরা গান নিয়ে কথা বলছিলাম, তুমি আরও একটি গানের কথা বলছিলে, শুনবে? So, আমরা শুনি। আমি যে গানটার কথা বলছিলাম, এটা আমার বাস্তব জীবনের সাথে মিলে যাওয়া গান। পাগলের সম্পর্কে কথা হচ্ছিল, তো যে ও যে স্বভাব কবি যেটাকে বলে, তো ঢাকাতেই হঠাৎ করে আসছে সে, তো আমাকে জিজ্ঞেস করলো কী অবস্থা। তো আমার গার্লফ্রেন্ডের সাথে আমার তখন ব্রেকআপ চলছিল, সত্যি কথাটা বলি। তখন ও যেহেতু চিনে বর্তমান আমার ex girlfriend। বর্তমান বউ নাকি তার আগে? বর্তমান বউ, হ্যাঁ। ও এখন তার গার্লফ্রেন্ড না, এখন তো বউ। তো ওকে বললাম যে এই ঝামেলা, প্রায় 1-1.5 বছরের একটা গ্যাপ ছিল। তো সাথে সাথে আমাকে একটা গান লিখে দিল। লেখার পরে আমি দেখলাম যে না, এই গানটা যেমন আমার কথাগুলোই বলছে। ও পাখিরে কে দিল রে তোর পায়ে শিকল, তোর কিরে নাই মনে দুঃখ, তোর কি নাই নয়নে জল। তাহলে গাইছে, গানটা আশা শুনি। করছি। হ্যাঁ, গাইবো, এখন Please. গাইবো। তোর কিরে নাই মনে দুঃখ, তোর কিরে নাই মনে দুঃখ, তোর কি নাই নয়নে জল। কে দিল রে তোর পায়ে শিকল, ও পাখি রে কে দিল রে তোর পায়ে শিকল।
হঠাৎ করে খাঁচা ভেঙে চলে গেলি উড়ে, তোরে আমি খুঁজলাম কত দেশ বিদেশে ঘুরে, হঠাৎ করে খাঁচা ভেঙে চলে গেলি উড়ে, তোরে আমি খুঁজলাম কত দেশ বিদেশে ঘুরে, জানি না তুই কত দূরে, জানি না তুই কত দূরে, কোথায় গেলে পাবো বল? কে দিল রে তোর পায়ে শিকল? বুকের খাঁচা শূন্য রইল, আর ফিরে এলে না, বুঝলাম আমি বনের পাখি, পোষা কভু হয় না। বুকের খাঁচা শূন্য রইল, আর ফিরে এলে না, বুঝলাম আমি বনের পাখি, পোষা কভু হয় না। আমার নয়নের জল বাঁধ মানে না, নয়নের জল বাঁধ মানে না, কোথায় তোরে খুঁজি বল? কে দিল রে তোর পায়ে শিকল? ও পাখি রে, কে দিল রে তোর পায়ে শিকল? তোর কি রে নাই মনে দুঃখ, তোর কি নাই নয়নে জল? কে দিল রে তোর পায়ে শিকল? ও পাখি রে, কে দিল রে তোর পায়ে শিকল? আনপ্লাগড মানে গানটাকে তুমি রিদম ছাড়াই করেছিলে যখন? না, রিদম ছাড়া করিনি। এটা যদিও সে আমার জন্য লিখেছিল। এখন মনে হয় যে এই গানটা যখন গাই তখন পাগলের জন্য আমরা গাই। তোর কি রে নাই মনে দুঃখ, তোর কি নাই নয়নে জল, দুঃখ কষ্ট জরা যন্ত্রণা সব শেষ। যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমরা সেই দোয়াটুকু করি সবাই। অবশ্যই গানের মাঝে বেঁচে থাকবেন আমাদের সাথে। আমরা পরবর্তী গানে যাব। এবারে কি তোমার জনপ্রিয় কোনো গান যেটা আমাদের বাংলাদেশের অডিয়েন্সটা খুব শুনতে পছন্দ করেন? অবশ্যই অবশ্যই। এখন যে গানটা গাইছি আমারই গাওয়া, বাউল ইনসানের লেখা ও সুর। সুরটা ট্রেডিশনাল। আচ্ছা সরি, আমি আগের যে গানটা গিয়েছিলাম এটার সুর করেছিলেন অলোক বাপ্পা, শ্রদ্ধেয় বাপ্পাদা, উনিও আরেক ট্যালেন্ট। তো এখন গাইছি, এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। শুনি। এই দুনিয়ায়
মন বুঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি, এই দুনিয়ায় মন বুঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসা আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি, এই দুনিয়ায় মন বুঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট, সে আমারে ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট। সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট, সে আমারে ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট। আমার দুঃখের ভেলায় আমি একা একাই ভাসতেছি, আমার দুঃখের ভেলায় আমি একা একাই ভাসতেছি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ। আজব দেশের মানুষ আমি, দুঃখ নিয়েও হাসতেছি, আজব দেশের মানুষ আমি, দুঃখ নিয়েও হাসতেছি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। পেলাম না তার ভালোবাসা, পেলাম না তার মন,
আমার মতো দুঃখী ভবে নাই রে আরেকজন। পাইলাম না তার ভালোবাসা, পেলাম না তার মন, আমার মতো দুঃখী ভবে নাই রে আরেকজন। বাউল ইনসানের এই মনের কথা দুঃখ পাইয়াও হয় সুখী। ইনসানের এই মনের কথা দুঃখ পাইয়া হয় সুখী। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝার যে ভুল বোঝার মানুষ বেশি, এই দুনিয়ায় মন বুঝার যে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। ভালোবাসলেই আসলে দোষ আর গুণের বিচারটা হয়। কারণ কেউ চায় না নিজের মানে এক বিন্দু ছাড় দিতে, সো সেটাই, এমনটাই ছাড় না দিতে গিয়ে আসলে যত ঝামেলা। সৌদি থেকে ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সবুজ আমাদের নিয়মিত দর্শক জি। ফোন করে মানে তিনি টেক্সট করে জানিয়েছেন, আই যে আমারে আইনা আনিয়া দিওরে দেওরে আসমানের রচনা, এটা তোমারও প্রিয় গান আমি বুঝছি। রাইট। বাইপাস করে দিলে না। না, আচ্ছা। আমার পছন্দের গানের সাথে তার পছন্দের গানের অনেক মিল থাকে অলওয়েজ। এটা তো নরমালি তুমি আমাকে রিকোয়েস্ট করো যে গানটা গাও। সো এই জন্য আমি মনে করিয়ে দিলাম। আচ্ছা ওকে, গেয়ে দেবো, যা তোমার জন্য গেয়ে দেবো। অবশ্যই। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সেই সময়, ও বন্ধুরে। সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তোমার মনে যাহালো, বন্ধু আরে করো তোমার মনে যাহালো। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জালো, বন্ধু আরে করো তোমার মনে জালো।
নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর একদিনও না লইলি খবর। একই তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে। মিছামিছি আশা দিয়া মিছামিছি আশা দিয়া কেন বা প্রেম শিখাইয়া রে বন্ধু। দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু। দূরে থাকা উচিত কি আর হয় বন্ধু। আরে করো তোমার মনে জালয় বন্ধু। আরে করো তোমার মনে জালয়। নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিক্রি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও হো বন্ধুরে। পাষাণ বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিক্রি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে। উকিলের হয়েছে জানা উকিলের হয়েছে জানা কেবল ঈশ্বরের কারখানা রে বন্ধু। সরে সরে বেওয়ালা হয় রে বন্ধু। সরে সরে বেওয়ালা হয় বন্ধু। আরে করো তোমার মনে জালয় বন্ধু। আরে করো তোমার মনে জালয় বন্ধু। আরে করো তোমার মনে জালয় বন্ধু। আরে করো তোমার মনে অসম্ভব মানে ভালো লাগার একটা গান। এই গান নিয়ে আসলে যতই বলি না কেন কম হবে। আর একজন কিংবদন্তির গান এত প্রাণ ভরে তুমি গাও, আমাদের শুনতে ভালো লাগে। পরবর্তী গানে যেতে চাই, এবারে কোনটি শুনবো?
ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেঈমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেয়েছি গো বুক ভরা যন্ত্রণা। ভালোবাসা করেছিলাম পাবো কিছু সান্ত্বনা, বিনিময়ে পেয়েছি গো ভরা যন্ত্রণা। পারি না আর পারি না রে, পরাণ আমার যায় রে যায়। পারি না আর পারি না রে, পরাণ আমার যায় রে যায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা করলো যারা হাত রাইখাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে পুড়তেছে জেনে শুনে। ভালোবাসা করলো যারা হাত রাইখাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে পুড়তেছে জেনে শুনে। সালাম সরকার প্রেমের রোগী কখন ময়না উইড়া যায়। সালাম সরকার প্রেমের রোগী কখন ময়না উইড়া যায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কিসে শান্তি পায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়, ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। ভালোবাসা এমন কেন হাসায় আর কাঁদায়। হাসি কান্না মিলেই ভালোবাসা। সেটাই।
একটু হাসার লোভে মানুষ ভালোবাসে, তারপরে কাঁদতেও হয়, ওটা বোনাস। অনেক কিছু চাওয়ার সাথে পাওয়ার কোনো মিল থাকে না। আসলেই, আর পৃথিবীতে দুজন মানুষ দুরকম হবে, এটাই সত্য। আম, আমাদের আরেকটা গানের কিন্তু অনুরোধ ছিল, আসমানেরই চান, আমি কিন্তু ভুলে যাইনি, সেই আচ্ছা গানটাও আচ্ছা, গেয়ে শুনবো। দিচ্ছি, এখনই গেয়ে দিচ্ছি, যাও। আর সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতায় লাগলো টান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান। মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাস কাটা, মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাস কাটা, ঢোলকেরও আলগা ঠেকা, ঢোলকেরও আলগা ঠেকায়, ঢোলকেরও আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান। বাউলা বন্ধে রাউলা সোলার মুখের হাসি খান, বাউলা বন্ধে রাউলা সোলার মুখের হাসি খান, কলিজায় বিন্দিয়া গেল, কলিজায় বিন্দিয়া গেল, কলিজায় বিন্দিয়া গেল তেসরি চোখের নয়ন বান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেওরে আসমানের সান। মনে না ধরিও আনাম, না হরিও বারণ, না হরিও বারণ, মনে না ধরিও আনাম, না হরিও বারণ, নেশায় মাতাল হইয়া আজি, নেশায় মাতাল হইয়া আজি, নেশায় মাতাল হইয়া আজি, হারাই যদি
কুলমান আইজ আমারে আনিয়া দেও রে আসমানের সান আইজ আমারে আনিয়া দেও রে আসমানের সান সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান আইজ আমারে আনিয়া দেও রে আসমানের সান আইজ আমারে আনিয়া দেও রে 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 আসমানের থ্যাংক ইউ। সবসময় ওয়েলকাম। সবসময় ভালো লাগার গান শুনতে ভালো লাগে আসলে, সেটা যতবারই হোক না কেন। আরও একটি রিকোয়েস্টের কথা তোমাকে মনে করিয়ে দিই, সেটি হচ্ছে 14 নম্বর ব্যাককল। 14 নম্বর আর আই থিংক এটা শুনবার পরপর আমাদের একটা বিরতির সময় হয়ে যাবে, বিরতির আগে আমরা এই গান আচ্ছা 14 নম্বর ব্যাককেলটা একটু পরে গাই, পরে গাই। আচ্ছা এখন ওই গানটা গাই, ভীষণ জনপ্রিয় একটি গান, আমারই গাওয়া, কারি আমিরুদ্দিন সাহেবের লেখা, শ্রদ্ধেয় কারি আমিরুদ্দিন, হেলায় হেলায় কার্য নষ্ট রে। শুনি। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ওরে পাঞ্চুরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, আর কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় 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 কার্য নষ্ট রে। ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ। ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ। নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট হয়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, সিনেমায় যুবতী নষ্ট, ঝগড়ায় নষ্ট প্রেম, সাওয়ারের দোষে ঘোড়া নষ্ট, লাভে নষ্ট ম্যাম। টাক পড়িয়া চুল নষ্ট হয়, পেট নষ্ট ঝালে, স্ত্রীর সহিত প্রণয় নষ্ট, স্ত্রীর সহিত প্রণয় নষ্ট, বাচ্চা জন্ম নিলে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। অনভ্যাসে বিদ্যা নষ্ট, গুলতে নষ্ট কালি, নতুন জামার মজা নষ্ট, না থাকিলে শালি,
স্বার্থ থাকলে প্রীতি নষ্ট, বিষয় নষ্ট, খাল ছালের সুরমায় চক্ষু নষ্ট, ছালের সুরমায় চক্ষু নষ্ট, দাগে নষ্ট কাল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। বেশি খাইলে পেট নষ্ট হয়, ধুলায় নষ্ট ধুতি, টাকার লোভে সুনাম নষ্ট, অভাবে নষ্ট জাতি, হিংসা করলে ধর্ম নষ্ট, তর্কে নষ্ট বেলা, দুলা ভাইয়ের আমোদ নষ্ট, না থাকিলে শালা রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ফিনিশ মারলে পোকা নষ্ট, মরিচায় নষ্ট টিন, কুয়া ফাঁসে যৌবন নষ্ট, মেঘে নষ্ট দিন, গুমান করিয়া হাতি নষ্ট, রাগে নষ্ট ময়না, বিষ গৌরবে সর্প নষ্ট, বিষ গৌরবে সর্প নষ্ট, আবে নষ্ট আয়না রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আমল ছাড়া এলেম নষ্ট, পোকায় নষ্ট আম, কুপাত্রে জিনিস নষ্ট, লজ্জায় নষ্ট কাম, নদীর কূলে বাড়ি নষ্ট, কখন ভেঙে যায়, নদীর কূলে বাড়ি নষ্ট, কখন ভেঙে যায়, রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায় রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। কুবুলিতে জবান নষ্ট, শিলায় নষ্ট ধান, কুদর্শনে চক্ষু নষ্ট, কুশ্রবণে কান, দানা নষ্ট, অবিচারে খাইলে নষ্ট হয় রোজা, দৌড় সারিয়া ঘোড়া নষ্ট, দৌড় সারিয়া ঘোড়া নষ্ট, বয়ে চিনির বোঝা রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ভালো কথা নষ্ট হয় ভাই পূর্বকের ধারে, শ্বশুর বাড়ির মজা নষ্ট, বেশি থাকলে পরে, ভালো কথা নষ্ট হয় ভাই ব্যাকেলের ধারে, শ্বশুর বাড়ির মজা নষ্ট, বেশি থাকলে পরে, আমি রুদিন বলে আমার নষ্ট কুলমান, আমির উদ্দিন বলে আমার নষ্ট কুলমান, পুরা ইষ্ট বল নষ্ট, তবু গাইমু বন্ধুর গান রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ভালো কথা নষ্ট হয় ভাই পূর্বকের ধারে, শ্বশুর বাড়ির মজা নষ্ট, বেশি থাকলে পরে, আমির উদ্দিন বলে আমার নষ্ট কুলমান, আমির উদ্দিন বলে আমার নষ্ট কুলমান, পুরা ইষ্ট বল নষ্ট, তবু গাইমু বন্ধুর গান রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় 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 হেলায়
কার্য নষ্ট রে। বিশাল একটি গান অ্যান্ড অনেক অনেক লম্বা। আমার মনে হয় যে তুমি গান করছো এবং সাথে মানে এত চমৎকার সঙ্গত করছে, আমাদের বোধহয় একটা বিরতি এখন নেওয়া উচিত, তাই না? উচিত, Rest একটু লম্বা দরকার। বিরতি না। খুব ভালো লাগছে, আবারও পুরো টিমের কাছে ফিরে আসবো, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। ছোট্ট বলে একটু ভুল হবে, যেহেতু সংবাদ বিরতি একটু বড় হবে, বাট আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। সাথেই থাকুন বাংলা ভিশনের, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পরেই আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। সবাইকে আরও একবার আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা ভিশনের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, সাথে রয়েছে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী আশিক। আবার ফিরে যাচ্ছি তার কাছে। আশিক, ফিরে এলাম তোমার কথা মতো লম্বা একটা বিরতি নিয়ে আমি ফিরে এসেছি। তো এবারে আমরা তোমার কাছ থেকে জনপ্রিয় গানগুলো শুনতে চাই। এবার আমার এই গাওয়া অসম্ভব জনপ্রিয়, এবং মজার বিষয় হচ্ছে আমাদের ক্যামেরার পিছনে যারা কাজ করছেন তাদের অনুরোধ যে এই গানটা গাইতে হবে। আমার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। গাইছে, আশা করছি ভালো লাগবে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল,
এলোমেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। জাতের কুলে দাগ লাগাইলো, জাতের কুলে দাগ লাগাইলো। কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে। কার জন্যে তো ব্যথা সইলাম এ জীবনে। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে। কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। ভেবে কই জীবন দেওয়ানে, ভেবে কই জীবন দেওয়ানে। সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার। আমার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে। হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার। আই বিলিভ এই গানটা শুনবার জন্য সবাই অপেক্ষা করছিল। তো ভালো লাগলো যে ব্রেক থেকে আসার পরপরই গানটা তুমি গেয়ে দিলে। আমি তোমার পুরো টিমের সাথে একটু পরিচিত হতে চাই। যেমনটা আমরা প্রথমে বলছিলাম যে একদম নতুন একটা টিমের সাথে আজ আমরা একসাথে আছি। হয় কি প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে একটা টিম নিয়ে কাজ করার, এবং অবশ্যই টিমের একটা নাম দরকার। সেই দিক বিবেচনা করেই আজকে থেকে প্রায় 4 বছর আগে আমরা এই টিমটা করি। যদিও বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করা হয়, কিন্তু টেলিভিশনের সবাই কোনো সময় 2 জন থাকে, কোনো সময় 3 জন, পুরো 5 জন আমরা একসাথে হইনি। আর আমাদের সাথে বাঁশি বাজাতো রুবেল নামের একটা ছেলে। সে কিছুদিন আগে মারা যায়, গত শবে বরাতের পরের দিন। তো যাই হোক, আমার টিমটার নাম হচ্ছে পাগলা মেইল। আমার সাথে কিবোর্ডে আছে অসীম ভৌমিক, গিটারে আছে, লিড গিটারে আছে পলাশ আচার্যি, অক্টোপেডে আছে ইয়াসিন, বাংলা ঢোলে আছে আশরাফুল, বেস গিটারে আছে ইমন ভাই, আর আমার বন্ধু বাঁশিতে আছে কামরুল। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত সুন্দরভাবে সঙ্গত করার জন্য। চমৎকার। মানে তোমাদের প্রত্যেকের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা মানে শুনেই বোঝা যাচ্ছে। অনেক অনেক শুভকামনা বাংলা ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে। আমরা পরিচিত হতে পেরে ভালো লাগলো। পরবর্তী গানে যাই। একটু অনেক দিন গানটা গাওয়া হয় না। গানটা শ্রদ্ধেয় পলাশ ভাইয়ের গাওয়া, আর গানটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার।
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। শুনি। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে শুয়াবো গো শক্ত মাটিতে, শুয়াবো গো শক্ত মাটিতে, 10 মাস 10 দিন ধরে যে আমারে রেখেছ মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে যেও না, অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে যেও না, আমি কেমন করে দিন কাটাবো মা গো, তোমায় ছেড়ে ভেবে দেখো না, তোমায় ছেড়ে ভেবে দেখো না, এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে,
যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মোরে। মা, তুমি আমার আগে যেও না গো মোরে। মা, তুমি আমার আগে যেও না। অসম্ভব ভালো লাগার একটি গান, আর খুব ভালো লাগলো আজকে। অ্যাকচুয়ালি আমি আবারও তোমার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এত চমৎকার সঙ্গত সবাই করেছে, ইনক্লুডিং আমাদের কামরুল ভাই। ও তো So, রাজা। পাগলা মেইলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দেখা হবে অবশ্যই আবারও সবার সাথে। শেষ গানের সময় হয়ে গেছে। সো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেবার আগে যদি আশিক তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি যে ভালো গান শুনবেন, লোকগান শুনবেন। আর একটা কথা বলি যে এখন বর্তমানে অনেকেই আছেন লোকগান করছেন। আমি সবাইকে বলবো, দর্শকদেরকে বলবো যে আমরা যাই করি না কেন একটু বুঝে যেন করি। অনেক অনেক ধন্যবাদ আশিক। ভালো গান আমরাও শুনতে চাই সবসময় তোমার কাছ থেকে। তুমি গান রেডি করতে করতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিউজিক ক্লাবের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের শিল্পীকে সাথে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকবেন বাংলা ভিশনের প্রতিটি আয়োজনে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এবার যে গানটা গাইছি অসম্ভব প্রিয় একটি গান। গানটি গিয়েছিলেন শ্রদ্ধেয় বুরহানুদ্দিন রানা। অনেক আগে আমরা পথে ঘাটে মাঠে শুনতাম, নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে কান্দি আর ঘুরে বেড়াই। সবসময় তো জমজমাট গান দিয়ে শেষ করি, আজকে একটু বিচ্ছেদ দিয়ে শেষ করি। ওর সাপের বিষ ঝাড়িলে ও নামে, প্রেমের বিষেও জানবা। ও যাবতের নাই রে সাধো, ঝাইড়া প্রেমের বিষ নামা। সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার ফেটে যায় গো, অন্তর আমার ফেটে যায়, মনের দুঃখ লইয়া মনে গো, কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো, কান্দি আর ঘুরে বেড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো, কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো, কান্দি আর ঘুরে বেড়াই। বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরা
ব্যথা সে নিজেই ব্যথি অন্যজনের বোঝা দায়। মনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরায়, যার ব্যথা সে নিজেই ব্যথি অন্যজনের বোঝা দায়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, জীবনের আর আশা নাই আমার, জীবনের আর আশা নাই। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। সাপের বিষ ঝাড়িলেও নামে প্রেমের বিষেও জানবা, ওঝা বদ্যির নাই রে সাধু ছাইড়া প্রেমের বিষ নামায়। সাপের বিষ ঝাড়িলেও নামে প্রেমের বিষেও জানবা, ওঝা বদ্যির নাই রে সাধু ছাইড়া প্রেমের বিষ নামায়। সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার ফেটে যায় গো, অন্তর আমার ফেটে যায়। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই।